নমস্কার, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর ইউজফুল, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি আজকে বানাবো ছোট আলুর দম। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু লম্বা সাইজের ছোট আলু। আলুগুলোর কালার খুবই সুন্দর আর খেতেও খুব সুস্বাদু। আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল সাথে নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। 1 চামচ লবণ দিলাম, তাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে 2টোর মতো চিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নেব। দেখতেই পারছেন আলুগুলো খুব গরম, তাই ঠান্ডা হয়ে গেলে আলুগুলো ছুলে নেব। আলু ঠান্ডা হয়ে গেছে, আমি আলুগুলো ছুলে নিচ্ছি। এই ছোট ছোট আলুগুলো ছুলতে একটু সময় লাগে, কিন্তু বাকি রান্নাটুকু করতে একদমই সময় লাগে না। খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। সবগুলো আলুই ছুলে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ফুটো ফুটো করে নেব। এতে আলুর ভিতরে মশলা ভালো করে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে, তাই সবগুলো আলুই ফুটো ফুটো করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নেও। এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি লাগবে। এখানে মশলার জন্য একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7 থেকে 8 কোয়া রসুন একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন একটা আলাদা বাটিতে 4 মগজ আলাদা করে বেটে নেব। 4 মগজ শরীরের জন্য খুবই উপকারী, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, শক্তি বাড়ায়, তাই একটু বেটে নিলাম। এখন একটা কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর কুচানো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। এখন কিছু বেসিক মশলা অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যতটুকু ভালো হবে খেতেও ততটুকুই সুস্বাদু লাগবে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দেখে বুঝতেই পারবে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তোমরা দেখতেই পারছো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, সাথে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে লবণের সাথে আলুগুলি মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশে যায়। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, তাতে আলুগুলির ভিতরে মশলা ভালো করে ঢুকে যাবে আর খেতে খুব টেস্টি লাগবে। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখতেই পারছো মশলার সাথে আলুগুলি খুব সুন্দর মিশে গেছে। এখন আগে থেকে বেটে রাখা 4 মগজ অ্যাড করব আর সাথে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব। চিনি পড়তেই এর স্বাদ দুগুণ বেড়ে যাবে। 4 মগজের পেস্ট আর চিনি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যেরকম খেতে পছন্দ করো ঠিক ততটুকুই জল দিয়ে দিও। জলের পরিমাণ একটু কম করে দিলে খেতে খুব সুস্বাদু লাগে। শেষে আমি দিয়ে দেব একটু গরম মশলা আর সাথে কস্তুরি মেথি। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের ছোট আলুর দম। এই আলুর দম লুচি, রুটি বা পরোটার সাথে খেলে খুবই সুস্বাদু লাগবে। ভিডিওটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওতে কি বানাবো সেটাও কমেন্টে জানাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।